নমস্কার, সুপ্রভাত। মায়াপুরের ইস্কন মন্দির থেকে আমি সন্দীপ, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যদিও সুপ্রভাত বললাম ঠিকই, কিন্তু এখনও ভোরের আলো ফোটেনি। 4:10 আমি যাচ্ছি নামহট্ট বিল্ডিংয়ে, কারণ আমার গেস্টরা ওখানেই আছেন। ওনাদের নিয়ে আমি যাব মন্দিরের দিকে, যেখানে মঙ্গল আরতি শুরু হবে ভোর 4:30 থেকে। চলুন যাওয়া যাক তবে। প্রথমে নামহট্ট বিল্ডিং, তারপর ওখান থেকে মন্দির। গত পর্বে আমি তুলে ধরেছিলাম আমি কোথায় আছি। আমি আছি নিত্যানন্দ কুটিরে। সেখান থেকে নামহট্ট বিল্ডিংয়ের দূরত্ব প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটা পথ। চলে এলাম মন্দিরের কাছে। বাঁদিকে যে মন্দিরটি তৈরি হচ্ছে, এখন অনেক কাজ বাকি আছে। দেখুন, এই ভোরবেলা কত মানুষের ভিড়, সবাই মঙ্গল আরতি দেখতে আসছেন। তবে মহিলাদের থেকে পুরুষদের লাইনটা একটু কম দেখলাম। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। 4:30 বাজে, আরতি শুরু হবে এক্ষুনি। আরতি শেষ হলো ঠিক 5টায়, 4:30 থেকে 5টা, আধ ঘন্টা। এখন সবাই যে যার রুমে চলে যাচ্ছে, আবার সবাই বেরোবে ভোরের আলো ফুটুক তারপর। এখন আমরাও রুমে চলে যাচ্ছি, বেরোবো ঠিক এই 8টা নাগাদ। আজকে আমরা মায়াপুরে সাইট সিন করবো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। শুধু ভিডিওর সঙ্গে থাকবেন, আর অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার মায়াপুরের প্রথম পর্বটি যারা দেখেননি, একটু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন আমরা কিভাবে মায়াপুর এলাম আর কোথায় কোথায় প্রথম দিন ঘুরলাম। আমি আমার রুমে এসে 2 ঘন্টার মতো রেস্ট নিলাম, নিয়ে 8:10 এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। গরুর গাড়িতে চাপবেন, চলে আসুন মায়াপুর, শখ মিটিয়ে নিন। এই হচ্ছে গরুর গাড়ি, আলট্রা মডার্ন গরুর গাড়ি। নিত্যানন্দ কুটির থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি নামহট্ট বিল্ডিং। ডান দিকে চোখে পড়ল অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে সারাদিনে 4 বেলা বিনা পয়সায় প্রসাদ খাওয়ানো হয়। অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে। সকাল 9টা এবং 12টার কুপন দেওয়া হয় সকাল 7টার সময়, বিকেলের খাবারের কুপন দেওয়া হয় 3টের সময়। সকাল 9টা, দুপুর 12টা, বিকেল 5টা এবং সন্ধ্যে 7টা, এই 4 টাইম এখানে খাওয়ানো হয় বিনা পয়সা। এই অন্নদান কমপ্লেক্সটা হচ্ছে আপনার একদম প্রভুপাদ ভিলেজের ঠিক পাশে। এই হচ্ছে বাঁদিকে আমার প্রভুপাদ ভিলেজ, তার ঠিক পাশেই অন্নদান কমপ্লেক্স। এই হচ্ছে প্রভুপাদ ভিলেজ। এখানেও থাকার খুব সুবন্দোবস্ত আছে, কটেজ টাইপের প্রত্যেকটা ঘর। এখানেও আপনারা থাকতে পারেন। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগে আমার। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে কার পার্কিং। আরেকজনকে জিজ্ঞেস করলাম, বললো এটা হেলিপ্যাড হিসেবেও ইউজ করা হয়। এখানে মূল মন্দির যেটা তৈরি হচ্ছে, তার পাথরগুলো এখানে কাটিং করা হয়। এখানে কাটিং করে তারপরে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় এই ট্র্যাক্টরটা করে। পায়ে হেঁটে কিন্তু ঘোরার মজাই আলাদা। দেখুন তো, ইস্কন মন্দিরের ভেতরে এটা কেউ দেখেছেন কি না? আপনারা হয়তো অনেকেই মায়াপুরে এসছেন বহুবার, কিন্তু এই পাখির খাঁচাটা কেউ লক্ষ্য করেছেন? কত বড় খাঁচা দেখুন তো একবার। আর কত পাখি এখানে আছে বলুন তো, বলতে পারবেন? দেখুন, ভেতরে ঢোকা নিষেধ, ঢুকতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের একটু দেখালাম। চলে এলাম নামহট্ট বিল্ডিং। আমার গেস্টটা রেডিই ছিল, আমরা বেরিয়ে পড়লাম 8:30 নাগাদ। আমরা এই সাইট সিন করে এসে নামহট্ট বিল্ডিংয়েই দুপুরবেলা প্রসাদ খাবো। তার কুপনটাও আমি কেটে রেখেছি, 7খানা কুপন, এখানে 60 টাকা করে।
একটা টোটো ধরলাম, এই দাদার টোটো। একটু বড় সাইজের টোটো নিলাম, যেহেতু আমরা 7 জন আছি, একটু রেটটাও বেশি পড়লো তার জন্য। ড্রাইভার দাদা আমাদের নিয়ে এলো প্রথম জগন্নাথ দেবের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। বেশ ভালো, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, একদমই ফাঁকা আছে। চলুন একটু ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরটা। বিশাল বড় বাগান, আম বাগান। এই মন্দিরটাও বেশ বড়, বেশ বড়। জগন্নাথ মন্দির দর্শন করে চলে এলাম এখন বল্লাল ঢিপি। সেন বংশের রাজা বল্লাল সেনের নামে এই স্থানের নামকরণ করা হয়েছিল। যদিও এটা কোনো প্রাসাদের ধ্বংসাবশেষ নয়, বরং এটা একটা প্রাচীন স্তূপের ধ্বংসাবশেষ। মায়াপুরে এসে মায়াপুরের ইস্কন মন্দির তো দর্শন করবেনই, তার সঙ্গে এই ঐতিহাসিক স্থানটিকেও দেখতে ভুলবেন না। 13,000 বর্গ মিটার জুড়ে বিস্তৃত এই বিশাল ঢিপিটা। পোড়ামাটির ইট, প্রাচীন কাঠামোর অবশেষ পাওয়া গেছে। 1980-র দশকে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে খনন কাজ শুরু করেছিল। খনন কার্য চলাকালীন এখানে প্রাচীন ভাস্কর্য, স্টুকো হেড, পোড়ামাটির মানব ও পশু মূর্তিও পাওয়া গেছে। মায়াপুরে এলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন। আমার রেকমেন্ডেশন থাকলো 100%। কি অপূর্ব জায়গা দেখুন একবার। দারুণ দারুণ জায়গাটা। শুধু অস্তিত্ব আছে এই ইটগুলোর, এই ইটগুলোর। দেখুন একবার, অসাধারণ, গায়ে কাটা দেওয়ার মতো। বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন। তিনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং তার অত্যন্ত যোগ্য উত্তরসূরি। রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সুপণ্ডিত ও লেখকও ছিলেন। দানসাগর ও অদ্ভুত সাগর তার উল্লেখযোগ্য রচনা। কত বড় এরিয়া ছিল দেখুন, এই বাউন্ডারি এই গেছে, আর ওই টোটাল জায়গাটা। বল্লাল সেন রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখে এখন চলে এলাম আমরা সবাই মিলে শ্রী অদ্বৈত ভবন, যাকে শ্রী গদাধর অঙ্গনও বলে অনেকে। মায়াপুরে আপনারা যাই ঘুরবেন, সবই মন্দিরকে কেন্দ্র করেই। এটা মাথায় রেখেই আসতে হবে মায়াপুর। অপূর্ব সুন্দর মন্দির, শান্ত নিরিবিলি একটা জায়গা। আসুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। অদ্বৈত ভবন থেকে আমরা এলাম এবারে শ্রীবাস অঙ্গন। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিদেশিনীরা হরে কৃষ্ণ নাম জপ করছে, তার সঙ্গে আমরা হিন্দুরাও তালে তাল মিলিয়েছি। কি অপূর্ব লাগছে দেখুন একবার। চলে এলাম এখন মায়াপুরের একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ও হ্যাঁ, আরেকটা কথা সেটা দেখাতে পারিনি, এর মাঝে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ 10:30 পৌনে 11টা বেজে গেছে।
থেকে যাবেন প্রতিমা তুলে নিমাই বাবা জগন্নাথ কৃষ্ণ শিশু নিমাই দান্ত দিয়ে প্রসাদ যাবেন শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মন্দিরের ভেতরেই আরও একটি মন্দির অবস্থিত, শ্রী গৌগদাধর ও লক্ষ্মী নৃসিংহদেবের। হয়ে গেল আজকের মতো আমাদের সাইট সিন। 11:30 নাগাদ আমরা ফিরে যাচ্ছি এখন নামহট্ট বিল্ডিং। এই টোটাল ঘোরাটা আমাদের লাগলো হচ্ছে টোটো ভাড়া 500 টাকা। যেহেতু আমাদের লোক একটু বেশি ছিল, 7জন একটা টোটোই সাধারণত নেয় না। মন্দির প্রাঙ্গণে এসে আমরা ভেতরের একটা টোটো নিলাম, কারণ বাইরের টোটো ভেতরে ঢুকবে না, আর ভেতরের টোটোও বাইরে যাবে না। 15 টাকা পার হেড। চলে এলাম সোজা গোশালায়। মায়াপুরে এলে অবশ্যই কিন্তু গোশালা দর্শন করবেন। আর ডোনেশনের বক্সটা একবার দেখুন, ডোনেশন পড়েছে দেখুন। চলো চলো চলো। গোশালাটাও দেখার মতো জায়গা, এটাও বিশাল এরিয়া। এইদিকেও আছে আর এইদিকেও তো আছেই, আবার ভেতর দিকেও আছে, ওই ভেতর দিকে আরো সামনের দিকে আছে। বুড়ি বাবা, ওইখানে সব খাবার রেডি হচ্ছে, যদি ওখানে যাওয়া অ্যালাউ না আমাদের। এখানে লেখা আছে নো এন্ট্রি। সব খাবার রেডি হচ্ছে। পরে বাসার খাওয়া যাবে না। ও আর দিদি একবার 10 কেজি 12 কেজি একটা আনি একবার। আমার ভালো ঠিক ঠিক আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করছিলাম যে এত গরুর দুধ দোয়ায় কি করে, মেশিনে না হাতে। এই ভদ্রমহিলার থেকে পুরোটা শুনলাম, বললো না পুরোটাই ম্যানুয়ালি করা হয়। এটা হচ্ছে গোশালার কাউন্টার। এখানে ঘি, মাখন, ছানা, পনির সব কিছু পাবেন। 1 লিটার ঘিয়ের দাম হচ্ছে 920 টাকা। গোশালা দর্শন করে সবাই একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম নামহট্ট বিল্ডিংয়ে লাঞ্চ করার জন্য। আজকে আমরা লাঞ্চ করছি নামহট্ট ভবনে। লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, 2 রকম সবজি আর পায়েস, তার সঙ্গে জল তো আছে। বাকিরা গেস্টরা ওইখানে সব চেয়ারে, টেবিল চেয়ারে বসেছে, আমি মাটিতে বসেই খাচ্ছি। তবে আমরা 2 জায়গাতেই খেলাম, গদা ভবন, নামহট্ট ভবন। গদা ভবনে খাওয়াটা অনেক ভালো। লাঞ্চ করে যে যার রুমে। আজকে আর কোথাও বেরোনোর নেই। আমি সন্ধেবেলা একটু বেরোলাম, বেরিয়ে নামহট্ট বিল্ডিংয়ে এলাম। সন্ধেবেলা নামহট্ট বিল্ডিংটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। চলে এলাম গদা ভবনে ডিনারে। ভাত, রুটি সবই আছে, তবে আজকে সবজিটা কিন্তু দারুণ করেছিল। রুটিও খেলাম, ভাতও খেলাম, আর একটা গোলাপ জামুন আজকেও দিয়েছে। গতকাল তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, দেখাইনি কিছু আর। ভোর ভোর বেরিয়ে পড়লাম আমরা 8টা নাগাদ। আমরা যে গাড়িটা নিয়েছিলাম পিক অ্যান্ড ড্রপ, 18 টাকা পার কিলোমিটার। আমাদের টোটাল খরচা পড়লো 11,000 টাকার মতো। আমরা এখন ফিরছি মায়াপুর থেকে। একটা ব্রেক নিয়েছি চা খাওয়ার জন্য। গত পরশু দিন গেছিলাম। আচ্ছা, একটুখানি শুনে নিই সবার কীরকম লাগলো মায়াপুরটা, সবার মুখে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, ঘরের অপেক্ষা
ফাঁকা রাখে না, খুব ভালো লাগলো। মনে হয় আবার একবার আসি। কিরম লাগলো? ঠিক আছে, খুব ভালো। ভালো। আবার আসবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আমার যে লোকজন আছে ফেসবুক ইউটিউবে তাদেরকে বলা যাবে আসার জন্য? হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ। কল্যাণী এক্সপ্রেস ধরে বাড়ির পথে এগিয়ে চললাম। শেষ করলাম মায়াপুরের গ্রুপ ট্যুরের ভিডিও। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন আর ঘুরে বেড়াবেন। টাটা।